ছেলের কমপ্লেন করব। তো জল টল তো নিয়েছি, এবার কৌটার মধ্যে চামচ দেবো কি দেখি যে কৌটার মধ্যে কমপ্লেন নেই। কালকেই দেখেছি রাত্রে, ভেবেছিলাম যে কালকে যখন কমপ্লেন করি তখন দেখেছিলাম, রাত্রে ভেবেছিলাম যে রেডি করে রেখে দেবো যাতে সকালবেলা কষ্টটা না হয়। সকালবেলা না কাজে হাত দেওয়ার সময় এইসব যদি ঢালাঢালি হয় না বড্ড বিরক্তি লাগে। তো ওই জন্য ভেবেছিলাম রাত্রে ঢেলে রাখবো। তো রাত্রের মতনই মনে থাকে না, মনে তো ছিলই না। তো যাই হোক, এখন এই কমপ্লেনটা ঢাললাম, ঢেলে তারপর ছেলের জন্য কমপ্লেন করব। আর কমপ্লেনটা এই ছেলের প্রত্যেক দিনই খাওয়া লাগে। আর তোমাদের দাদা, যেটা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, তোমাদের দাদা কিন্তু ভোরবেলা দোকানে চলে গিয়েছে। তো একা একাই চা খাবো, আর ছেলে তো জানোই এই টাইমে ঘুমোয়। তো নিজের জন্য চা বানাবো আর ছেলের জন্য কমপ্লেন বানাচ্ছি, বানিয়ে রেখে দেবো। তো সকালটাই এইভাবেই আজকে একদম নিস্তেজভাবেই কাটছে। আর ভেবেছিলাম না আজকের থেকে ভিডিও বন্ধ করে দেবো, বানাবো না। তো ওই যে সব কাজ যেরকম করি একটা কাজের নেশা, সেরকম ভিডিওটাও একটা কাজের মধ্যেই রেখে দিয়েছি, হয়ে গেছে। তো করবো না করে এই যে ক্যামেরাটা হাতে নিয়ে ক্যামেরা শুরু করে দিয়েছি। তো এই যে শুরু হয়ে গেল। আর এই ছেলের কমপ্লেনটা কিন্তু এইখানেই রাখি, তোমরা প্রায় সময়ই দেখেছো। তো চলো চাটা করে আসছি। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে, টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। আর এই যে রাখলাম চা, এই রাখলাম বিস্কুট, একসাথেই নিয়ে চলে এসেছি। প্রথমবার আনতে গেছি, বিস্কুটের কোটা পড়ে গিয়েছিল, সেই জায়গাটা আবার সেই বিস্কুটের গুঁড়ো টুড়ো পরে একাকার হয়েছে। তো বিস্কুটটা তুললাম, তুলে তারপর সেই জায়গাটা মুছলাম, এই জায়গাটা দিয়ে ভিজিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে মুছলাম। পুরো দরজাটার সামনে এতটা এসেছি, এসে পড়ে গেছে। তো ন্যাকড়াটা ভিজিয়ে মুছলাম যে বিস্কুটের যে গুঁড়োগুলো সেইগুলো যাতে উঠে যায়। তো মুছে তারপর আসলাম। আর পুরো ছড়াছড়ি হয়ে যায় না, এই জন্য ঢাকনাটা না, প্যাঁচটা ওই যে কাককে বিস্কুট দিয়েছি, তো প্যাঁচটা অর্ধেক লাগিয়েছি অর্ধেক লাগাইনি। তো হালকা করে পড়েছে, পড়ে ওই 3-4টে বিস্কুট হয়তো সরে গেছে, পড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য বেঁচে গেছি। তো চলো একা একা চা খাবো, আর চা খাবো একা একা ভালো লাগছে না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি, ভিডিওটা শুরু করবো, কথা বলে তারপরে চা খাই। তো চলো চা খেয়ে নিই, এখানে রাখি ফোনটা। প্রচুর রোদ, ছাদে জল দিই না, প্রত্যেক দিন জল দিই। কি করি বলো তো, মাথার মধ্যে গামছা দিই, গামছা দিয়ে তারপরে মাথার মধ্যে গামছা দিই, গামছা দিয়ে তারপর গাছে জল দিই। মাছ বের করতে হবে, ভুলে গেছি। তোমাদের দাদা কালকে রাত্রেবেলা দই নিয়ে এসেছিল। রাত্রে আর ভিডিও করি না তো ওই জন্য দেখানো না, কিন্তু রাত্রে যেদিন যেদিন খাওয়া দাওয়া ভালো হয় মনে কি একটুখানি ভিডিওতে দেখাই। তো দই নিয়ে এসেছে, খুব খুশি। মিষ্টি দই এনেছে, ছেলে বলেছে মা বাবা আমার জন্য মিষ্টি দই আনবে। আর ও নিয়ে এসেছে দই দিয়ে কাঁচা আম দিয়ে ঘোল করবে বলে, ঘোল বলতে শরবত করবে বলে। তো সেই টক দইও নিয়ে এসেছে, মানে ও নিয়ে এসেছে বলতে তোমাদের দাদা টক দই নিয়ে এসেছে। তো সেই রাত্রিবেলায় টক দই দিয়ে ভাত খেয়েছি। তো আমি বললাম কালকেও কিন্তু আমি টক দই খেয়ে নেবো। বলে খাবো, বুঝি দোকানে চলে যাবে রাত্রিবেলা, এসে বলছে দোকানে, তাহলে দই আনলে কেন? তো ও যে ভেবেছিল যে আজকে করবে টক দই আর মিষ্টি দই তো রাত্রিবেলা খেলাম, আর টক দইটা রয়েছে। তো বলে খেয়ে নেবো। তাই আজকের যে ব্যাপারটা, আজকে তো মাছ আছে, মাছটাও করতে হবে। আর আমি বলেছি যে টক দই দিয়ে ভাত খাবো, আর আজকে ভাবছি যে টক দই দিয়ে ভাত খাবো। তো কালকে রাত্রিবেলা ভিডিওটা করলেও ভালো হতো, কালকে খুব খাওয়ার সময় মজা হয়েছিল। তো টক দই মিষ্টি দই এই মিলেমিশে মজাটা হয়েছিল। মিষ্টি দই খাবো না টক দই খাবো, মিষ্টি দই শেষে খেয়েছিলাম। তো এই নিয়ে খুব মজা হয়েছিল। আর যেদিন যেদিন ভালো ভালো খাবার খাই, ভালো বলতে এইসব জিনিস তো রোজ আসে না, ভালো তো সব কিছু, মাছও ভালো, ডালও ভালো, সবই কিছু। কিন্তু যে জিনিসটা রোজ আসে না, দই তো আর রোজ আসে না। এই যে সেই দিনকে আসলে আবার কালকে এসেছে। তো খুব ইয়ার্কি চলছিল কালকে। তো একটু মনে হয় কি একটু ঘরোয়া যে মজা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আর ভিডিও তো ওই যে চা খেতে খেতেই শেষ করে দিয়েছি। তখন তো শরীরে একদম জোরই ছিল না। পরে যেই মজা চলছিল, খুব মজা লাগছিল তখন, ভালোই মানে ইয়ার্কি মজা চলছিল তখন, যেন শরীরে একদম জোশ চলে এসেছিল। তো ঠিক আছে বন্ধুরা, রাখি, এখন চা খাবো, চা খেয়ে তারপরে ঘরের কাজ করবো। বিছানা তুলিনি, তোমরা দেখতে পেয়েছো। জানলা খুলবো না, জানলা খুলে বেকার বেকার ঘরের রোদ্দুর হয় আরো বেশি। অনেকক্ষণ এখন কথা বলে নিলাম, তো চলুন।
তো চলো এইবার চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে তো সারাদিনের মতন তোমাদের সাথে আছি। আর এই যে দেখো বিস্কুটের কৌটাটা ওই যে পড়ে গিয়েছিল, ঢাকনির সাইডে সাইডে একটুখানি গুঁড়ো লেগে গেছে। আর দুটো বিস্কুট ভেঙেছে, এই যে প্রথম বিস্কুটটা তুলেছিলাম ওটা ভেঙে গেছে, তো আর একটা বিস্কুট ভেঙেছে, সেটা আবার ওই যে নিমকি এনেছিল না তোমাদের দাদা, নিমকি বিস্কুট, সেই নিমকি বিস্কুট ভেঙেছে। তো চা খেয়ে এবার যাব বিছনা তুলতে। আর দেখেছো জানলা কিন্তু খুলিনি, জানলা খুলছি না বলে ঘরটা সেই যে রোদ্দুরের যে তাপটা সেই তাপটা আসছে না, কিন্তু গরম তো আছে। সে গরমকে কি আর ওই একটা জানলার জন্য কি গরমকে আটকাতে পারবো জানলা বন্ধ করে? তবুও যেইটুক আর কি জানলা দিয়ে রোদটা যাতে না আসতে পারে, রোদের জন্য কিন্তু ভীষণ গরম লাগে। কখন আমি উঠে গেছি গরমে, আমি তো গরম লাগেনি। তো আমার ঘুম কত গাঢ় শুনতে পেরেছো? ছেলে বলে উঠে গিয়েছিল, বলছে সকালবেলা কারেন্ট চলে গিয়েছিল আর আমি টেরই পাইনি। টের পাবো কী করে, 4টের পরে তো শুচ্ছি, রাত্রিবেলা এডিট করছি, আর শুতে শুতে 4টে বেজে যাচ্ছে। এবার 4টের সময় শুলেই কি আর ঘুম আসে? তো আগে যখন ওই পার্লার থেকে এসেই এডিট করতাম, এখন আবার রাত জেগে এডিট করছি, এই জন্য 4টে বেজে যাচ্ছে। আর ভোরের দিকে কারেন্ট গেছে, আমি টেরই পাইনি, তাই জন্যই হাসাহাসি হলো। ছেলে বলে উঠে কারেন্ট চলে গিয়েছিল বলে বারান্দায় এসে জলের বোতল নিয়ে জল খেয়েছে। তো আমি জানিই না, আমি সত্যিই জানি না। তো ছেলের ঘরেও বিছনা তুললাম আর আমাদের ঘরেরও বিছানা তুললাম, তুলে মাছটা বের করতে ভুলে গিয়েছিলাম, তো মাছটা বের করছি। আর কৌটা এক হাতে আমি খুলতেই পারছি না, এর মধ্যেই আমাকে সাহায্য করতে চলে আসলো আমার ছেলে। তো একটুখানি মানে যেটুক বলার ভিডিও করি বলে, তো বললেই ভিডিও করলে কি আর এই খুলতে পারবে এক হাত দিয়ে, তো খুলে দিল, উপকারই করলো। তো বন্ধুরা ভিডিও আর করা হবে না, ছেলে এই ফোনটাকে এখন নিয়ে যাবে, তো নিয়ে যাবো, জল নিয়ে আসলো, এবার বললো দাও নিয়ে যাই, ওই যে কি গ্যাসের ওপরে যে গ্লাসটা, সেই গ্লাস লাগাতে যাবে। তো সেই এই জন্য আর ভিডিও করাবো না, কখন আসবে তারপরে। তো চলো ওকে দিয়ে দিই, আর এই যে রেডি রয়েছে, বসে রয়েছে, তো চল আর দেরি করা যাবে না। তো ঠিক আছে, পরে আবার আসবো, সেই যখন আসবে তখন। ছেলে এইমাত্র আসলো, তো বেগুন ভাজা দেখো হয়ে এসেছে, বেগুন ভাজা আর একটু বাকি, এই সাইডে একটু কাঁচা কাঁচা রয়েছে। তো বেগুন ভাজা এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে আম দিয়ে চাটনি হচ্ছে, টক হচ্ছে, এটা চিনি দিয়েছি। আর এই যে মাছটা হচ্ছে, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো আর মাছ হবে এই দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে, আর এই যে গাছের টমেটো এটা, তো আরেকটা আছে, তো এই সাদা কাঁচা পাকা টমেটো দিয়ে রুই মাছের ঝোল করবো সজনে ডাঁটা দিয়ে। এই যে রুই মাছ, এই রুই মাছটা কিন্তু কালকে নিয়ে এসেছিলো, তোমরা দেখেছিলে, 3টে মাছ করেছিলাম লাল লাল করে, ছেলের ইচ্ছা মতন আলু দিয়ে ঝোল করেছিলাম। তো কালকে যদি রান্না করতাম তাহলে কিন্তু আজকে আর মাছ খেতে হতো না, কারণ কি তোমাদের দাদা তো ভোরবেলা দোকানে চলে গিয়েছে, আর তোমাদের দাদা কালকে বলেছিল যে মাছগুলো সব রান্না করো। দেখো রান্না যদি করতাম তাহলে আজকে কি খেতাম, নিরামিষই খেতাম, কিন্তু মাছ তো আর খেতে পারতাম না। তো একদিনের মাছ 2 দিন চালালাম, তাহলে আমরা তো সব পারি, আমরা হাউস ওয়াইফ, তো আমরা একটুখানি বুঝে চালানোর চেষ্টা করি। ঘর সংসার যারা একটু বুঝে চালায় না, তাহলে ওই অল্পতেই কিন্তু বেশ ভালো মতন চলে অনেক দিন। বাইরে যা রোদ্দুর পড়েছে, ছেলে এই রোদ্দুরের মধ্যে গেল, ওকে না করেছিলাম যে বিকেলে যা, তো ওই যে ওরটা লাগাতে যাবে, মেন আমার জন্য না, ওর নিজের জন্য লাগাতে যাবে। এবার যাবে তো যাবেই, এখনই যাবে, ওই হয় না যে এখন তো এখন সেই। তো যাই হোক, এসে এখন ওই যে ঘরে বসেছে, তো এই কড়াইতেই আমি এখন রান্নাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা কত যে উপকার হচ্ছে এই জলটা এই পাখিদের, যে যখন মানে জল পিপাসা পায় সে তখনই চলে আসে, মানে যার জল পিপাসা পায় চলে আসে। বুলবুলি পাখিও একদিন যদি পারি তুলবো, বুলবুলি পাখি হয় না কেন বলো তো, ছটফট করে, তো আমি যদি একটুখানি ঘুরেই পালাই, তো এখানে আমি ঘুরে ক্যামেরা করছি, এ পালাচ্ছে না। যাই হোক, ওদের তৃষ্ণা তো মেটাতে পারছি যেইটুক পারি। তো চল এবার রান্নার দিকে আসি। এই যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তোমাদের শাড়িকে কিপ্পি দেখাচ্ছিলাম।
তো এইবার টমেটোটা একটু গলবে তখন ভেঙে দেবো। পেঁয়াজ দিয়েছি, আলু, ডাঁটা। এই যে বন্ধুরা শসা কেটেছি, তো এখন ভাত খাবো। চলো রেসিপিগুলোও দেখিয়ে নি। এই হচ্ছে শসা এখন কেটে আনলাম। আর এটা হলো বেগুন ভাজা, এটা হলো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছ, আর এটা হলো আমের টক, মিষ্টি টক। আর এই হচ্ছে ভাত। এই টক দই খাবি না মিষ্টি দই খাবি? দেখি তো চলো। এইটা হচ্ছে মিষ্টি দই, এইটা বের করবো না, এটা দেখি, দুটোই বার করছি। আর আমার ফ্রিজটা দেখেছো, এখানে হচ্ছে কোনো খাবার থাকে না, এই হচ্ছে জিনিসপত্র রাখার শোকেস হয়েছে, মিট কেস বলে যে, তাই। এটা হলো মিষ্টি দই, না এটা টক দই, আর এটা মিষ্টি দই, এটা আমরা কালকে খেয়েছি। এভাবেই তাহলে মিষ্টি দইটাই খাই, হ্যাঁ, কেন এইটা একটুখানি আছে, এটা শেষ করে দিই। তো চলো বন্ধুরা রাখি এটা। ওর মধ্যে রয়েছে ডাল বাটা, আর ওটা হচ্ছে মশলা বাটা। আর এবার মনে ঠান্ডা হয়ে গেছে। ভাত বেড়ে মা ছেলে বসে রয়েছি, তো ভাতটা গরম, তো স্নান করতে যাওয়ার সময় বসিয়ে গিয়েছিলাম, এসে ওই যে কমানো ছিল, এসে পুজো টুজো করে তারপরে নামিয়েছি। তো এই যে আমিও ভাতের থালা নিয়ে বসে রয়েছি। আর ছেলে ওই যে ভাতটা বেড়ে দিয়েছি, ছড়িয়ে রেখে বাইরে চলে গেছে, এসছে এবারে এসেছে। গরমকাল তো, গরম ভাত আর খেতে ইচ্ছে করে না। আজকে দইটা নিয়ে একটুখানি দইটা নিয়ে কে বেশি খাবে কে কম খাবে। আর ছেলে একটু ভদ্রতা ভাব দেখাচ্ছে, ও জানে তো মা একটুখানি খাবে আর ওকেই দেবো বেশি। আর ও যদি বেশি নিজে নিজে নেয় কি করে বলো তো, রেগে যাই আমি। কিন্তু আমি একটুখানি নিই, কিন্তু ও আগে আগে যদি নিয়ে বেশি নেয়, আমার জন্য একটুখানি তলায় রাখে, তখন আমার রাগ হয়। টক দইটা বার করলাম না, তোমাদের দাদা কি বলো তো, টক দই খায় না, কিন্তু ওই যে বলছে শরবত করবে। এবার যদি খায় শরবত করবে, মানে আম দিয়ে, কাঁচা আম দিয়ে শরবত করবে, হয়তো একটুখানি দেবে, কি জানি খাই কিনা, ভাঙলাম না ওই জন্য। রাত্রে যদি আসে বানাবে। এখানে লেবু নেই তো বাবু, লেবু তো আমারও তো লেবু গরম, সেই কালকে খাওয়া শেষ হয়ে গেল, সেদিনকে একটা এনেছিল গন্ধরাজ লেবু। বাবার এই গরম এইভাবে ভাত এখনো। তো চলো বন্ধুরা খেয়ে নি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে। আর আজকাল রাস্তায় গিয়ে ভিডিও করবো না, ভিডিও করি তো অজুহাত দিই। তো ছেলে বলে তুমি অজুহাত দিচ্ছ, ওই যে কালকে দেখলে না হাসাহাসি করলো। তো কালকে কিন্তু সত্যি সত্যি আঙুলের ছাপটা না আমার বসছিল না, হয়তো আমি আঙুলটা ঠিক মতন বসাতে পারছিলাম না, তো ওই জন্য আমার ফোনটা খুলছিল না। এবার যেই ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে খুললাম, তখন কিন্তু খুলে গেছে। তোমাদের বললাম না আমি আজকে আঙুল দিয়ে দেখাবো যে খুলছে না, কিন্তু খুলেছে। আর আমি তখন কিন্তু মিথ্যে কথা বলিনি, খুলছিল না, হয়তো রাস্তায় চলতে চলতে আমি আঙুলটা দিয়েছিলাম, তো নড়া পড়েছে, ঠিকভাবে আঙুলটা ছাপ বসেনি, খোলেনি। তো ও বলছে কি তুমি অজুহাত দিচ্ছ তুমি ভিডিও করার জন্য। তো ভিডিও তো রাস্তায় গিয়ে এমনিও করি অমনিও করি, ও না করে তাও করি। তো যাই হোক, এখন যাচ্ছি পার্লারে, আর আজকে রাস্তায় গিয়ে ভিডিও করবো না, এই জন্যই বললাম। আর কালকে তো পুরোটা শোনোনি যে আঙুলের ছাপ দিয়ে, মানে ওর সামনে খুলবো, তোমাদের সাথে তো আর ভিডিও করিনি। তো আঙুলের ছাপটা দিয়েছিলাম, পরে আঙুলটা বসেছিলাম ফোনের ছেলের সামনে, তখন কিন্তু খুলেছিল, কিন্তু তার আগে খুলছিল না। তো ঠিক আছে বন্ধুরা, এবার যাই, ঠাকুর নমস্কার করবো, করে তবে যাবো। 8:30 বাজে, মানে 8:40, 8:30টায় ছেলে চলে এসেছে। তো ওই যে মধুরানী আর আমার ছেলেকে দেখো, একটুখানি দেখিয়ে নি, ওই দেখো আমার ছেলেকে দাঁড়িয়ে রয়েছে। তো এখন বাড়ি যেতে হবে, এসে গেছে, আজকে বুধবার, তো ও যে আসবে আমি জানি না। তো যাই হোক, আমি গুছিয়ে নিই। কালকে যখন আসি, এবার রাস্তায় আসছি তো
আমি ওকে বলছি কি যে ভাবি আমি আমার আঙুল ভয়ে ভিডিও করতে দেয় না তো, বলছি কি ভাবি আমার আঙুলের ছাপ পড়ছে না, ফোন খুলছে না, বিশ্বাস করছে না, কিন্তু খুলছিল না সত্যি কথা, তুমি ভিডিও করার অজুহাতে এইসব কথা বলছো। আমি যে বিশ্বাস কর আমার আঙুলের ছাপ মিলছে না, ওই যে হাঁটছি আর আঙুলের ছাপ দিচ্ছে তো লাগছে না। তো ওই যে এখন ভিডিও করছি আর ওরা ও দেখেছে তো বলবে যে আমি তালা লাগিয়েছি তুমি আমাকে দাঁড় করে রেখে ভিডিও করছো। একটুখানি দেখিয়ে দিলাম, আজকে কিন্তু একটু আনন্দ লাগছে, ও আসার কথা না তো আসলো, ভাল লাগছে। তো চলো বন্ধুরা যাই, সমস্ত নিয়েছি, এই মাত্র গ্রুপ করে সুতোটা রাখি। তো চলো মধুও বেরিয়ে যাচ্ছে আর আজকে তাড়াতাড়ি, আর ছেলে সত্যি সত্যি এত তাড়াতাড়ি এসছে ভাবতে পারিনি, অবাক হয়ে গেলাম। আর ওর কোচিংয়ে মেন হচ্ছে, চলো বাড়ি গিয়ে পৌঁছানো রেখে যাবে। তো বন্ধুরা খেলা শেষে যেভাবে হারলো, মজা দিয়ে হারলো। তো দুই রান লাস্টে নিল, একদম ফলস মতন হলো না রে, আউটটাও হলো ফলস, এই রান লাস্টে যে 2 রান সেটাও ফলস হলো। তো চলো ভাত বসিয়েছি, ভাতটাও দেখে আসি, আমার ভাত নষ্ট হয়ে যাবে খেলা দেখতে দেখতে। তো এসে আর কথা বলিনি তোমাদের সাথে, কারণ ওই যে খেলা দেখছিলাম। আর এই যে দেখো ভাত হয়ে গেছে। সিএসকে খেলা হলে ছাড়ি না, তো হেরে গেছে আজকে। তো তোমাদের দাদা ভাবে এবার একটু সাউন্ড কমা হয়ে গেছে, তো শেষ করে দাও, ভিডিও শেষ করে দাও। তোমাদের দাদা এসেছে, দাদা ওই পাড়ায় গেছে হাওয়া খেতে, আর আমি তো এসে খেলা দেখলাম, চা খেলাম, ছেলে চা খায়নি। তো যাই হোক এখন ভাত বসিয়েছি, ভাত বসিয়ে খেলা দেখছিলাম। তো ছেলে আজকে আনতে গেছে, তখন তো কথাটা বলতে বলতে আর বলতে পারলাম না। তো ছেলে আনতে গেছে, আজকে ছেলের স্যার পড়াননি আজকে, মানে কম্পিউটার ক্লাস আজকে হয়নি। তো সেই বলছে মা স্যার তো বলতে পারতেন যে হোয়াটসঅ্যাপে তো মেসেজ করে, তো উনি মেসেজও করেননি, গেছে কোচিংয়ে দেখে স্যার পড়াবে না আজকে, তো আমাকে নিতে চলে গেছে তাড়াতাড়ি আজকে। তো এই কারণে তাড়াতাড়ি গেছে, আর ছেলে দাঁড়িয়ে ছিল, তো তোমাদের সাথে ওইটুক ক্যামেরা করেছি, তাই আবার তাড়াতাড়ি করে কথা বলেছি। তো যাই হোক বাড়ি এসে আবার এই খেলা দেখলাম। তো চলো এই যে দিনের বেলা রান্না বান্না, এই দেখো সমস্ত, এই যে দিনের এটা বেগুন ভাজা, আর এটা হলো মাছ, আর এটা হলো টক, এই দিয়ে রাত্রিবেলার ভাত খাবো। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও বুঝি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। তো টাটা।